হাই বন্ধুরা, আজ একটা টেকনিক শিখাবো আপনাদেরকে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই শাড়িটার সমস্যা ছিল এই যে এগুলা কেটে ফেলছে, কি কেটে ফেলছে বুঝতে পারতেছি না। আমি শাড়ি কয়েকটা গুছিয়ে রেখেছিলাম, এরকম হয়ে গেছে। তো এগুলা শাড়িটা যেহেতু একবারও পরি নাই, আমি এটা দিয়ে কি করব চিন্তা করতেছি। ফেলে দিতেও মন চাচ্ছে না, নতুন শাড়ি একবারে অনেক শখ করে কিনছিলাম। তো আমি এটা দিয়ে লেহেঙ্গা বানাতে চাইছিলাম কি, যেহেতু আমি লেহেঙ্গা পরবো না, তাই এটা দিয়ে আমি থ্রি পিস বানাবো। এটা অনেক সুন্দর দেখা যাবে বানালে। এখন কথা হচ্ছে, এগুলো সব এই যে ইঁদুর যে কেটে ফেলছে এগুলা বাদ দিয়ে আমি এখন থ্রি পিসের জন্য এটা গুছিয়ে নিব, মানে একটা কামিজ বানাবো সেই অনুযায়ী আমি গুছিয়ে নিব। এর জন্য এই যে পাড়গুলা আছে, পাড়গুলা এগুলা আমি কেটে আলাদা করে রেখে দিব। এটা আমি পরে জয়েন্ট করব, কাটার সুবিধার জন্য এটা করব। আর যেহেতু লম্বাটা এখন আমি ওটা বাদ দিয়ে নিব, তাই এটা কেটে ফেলতেছি। আমার প্রায় দু তিনটে শাড়ির মতো এরকম হয়ে গেছে। তো এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু একবারও পরি নাই, তাই ইচ্ছা হচ্ছে আমি জামা বানিয়ে পরি, কেন নয়। তো আমি পার দুইটাই কেটে রেখে দিব। দুইটাই না কাটলেও চলবে। এই যে আমি নিচেরটা রেখে দিচ্ছি, নিচেরটার সাথে যে উপরে তো আমার পায়ের কোনো দরকার নাই, তো ওই পার্টটা আমি নিচে এনে জয়েন্ট দিয়ে একটা ডিজাইন করে ফেলবো, তাহলে লম্বাও হবে, আপনার হচ্ছে সুন্দরও দেখা যাবে। এই জন্য আর নিচেরটা কাটলাম না, আমি সুবিধা মতো গুছিয়ে নিচ্ছি, যেখানে ইঁদুর কেটে ফেলছে সেটা বাদ দিয়ে। আমি এখানে মাপ নিয়ে নিব এখন। আপনাদের সুবিধা মতো তবে সাইজ মতো আপনারা মাপটা নিয়ে নিবেন। আমি আমার যে অনুযায়ী বডি এবং লম্বা আমি যতটুকু নিব, ততটুকু আমি মাপ দিয়ে আমি কামিজটা এখন কেটে নিব। কেটে নেওয়ার পর যদি আপনাদের যদি মন চায় যে এটার আপনি সেলাইয়ের ভিডিও দেখবেন, জানাবেন, আমি সেলাইয়ের ভিডিও দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য আর কি। আপনাদের সুবিধাই আমার কাছে সবকিছু প্রথম চয়েস। আমি বডি এবং আরমহল আর হচ্ছে আমার কোমর যে যা মাপ আর কি আমি দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে দিবেন। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। আমি যে কাটা ছিল, কাপড়টা যে কাটা ছিল সেগুলো আমি এক সাইডে ফেলে দিছি। আমার যতটুকু হলে আমার ঘের সহ হয়ে যাবে, আমি অতটুকু আমি আমার সুবিধা মতো নিয়ে নিয়েছি, যাতে আমার কামিজটা সব দিক দিয়ে ঠিকঠাক মতো হয়। এরকম সবার বাসায় কিছু না কিছু সমস্যা থাকেই, যেমন এরকম অনেক শখের জিনিস এভাবে নষ্ট হয়ে যায়, আমরা সেভাবে আসলে রিপেয়ার করে কিন্তু জিনিসটা অন্যভাবে আমরা তৈরি করে এটা কাজে লাগাতে পারি। সাথে ইচ্ছাটাও পূরণ হয়, জিনিসটা মানে নষ্ট হয় না, নষ্ট করার কোনো প্রয়োজন হয় না। এই যে আমি সহজেই কেসি ধার করার জিনিসটা আমি দেখে দিয়েছি। এখানে যদি আপনার কেসিটা যদি সহজে কাটতে না চাই, যে এভাবে একটা সুচ নিয়ে এভাবে ঘষতে থাকবেন, এই পাশ ওই পাশ ঘষলে দেখবেন যে অটোমেটিক মানে কেচিটা অনেক ধার হয়ে যাবে। দেখেন আমার এটা অনেক ইয়া ছিল, মানে ধার ছিল না, একবারেই ধরতে গেলে কাটতেছিল না। এখন দেখেন কি সুন্দর করে কাটতেছে। এটা একটা টেকনিক আমি কোথায় যেন দেখছিলাম, আসলে এটা অনেক কাজের। তো এভাবে মানে অটোমেটিকলি মানে কিছু কিছু জিনিস আমাদের করে নিতে হয়, যেমন মানে তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে এই জিনিসগুলা করতে পারলে মানে অনেক সুবিধা হয় আর কি। আমি এই যে কাটমার্ক গুলা দিয়ে নিচ্ছি, এই কাটমার্ক গুলা দিলে সেলাই করতে সুবিধা হবে এবং বুঝতে পারবো যে কোথায় কতটুকু সেলাই করতে হবে। এগুলো অবশ্যই দিতে হবে, নয়তোবা আপনার সেলাইয়ের সময় ঝামেলা হতে পারে। এগুলো দিলে আমাদের চিহ্নটা থেকে যায়। নিচে আমি কতটুকু পর্যন্ত সেলাই করবো কাটমার্কটা দিয়ে নিলাম। এটা আমি ভাঁজ করে রেখে দিব। এখন একটা জিনিস দেখেন, কাপড় তো অনেকটুকুই আর বেঁচে গেছিল, তাই না? তো আমি ওটা দেখতেছি যে কোথাও আর কাটা আছে কিনা। না থাকলে আমি এটা দিয়ে ওড়না বানাতে চাচ্ছি। দেখেন দুই পাশে যেহেতু পাড় আছে, এই যে টাঙ্গাল পায়ের অনেক সুন্দর, কিন্তু দুই পাশে ওড়না হিসাবে যদি আমি ইউজ করতে পারি অনেক ভালো লাগবে। যেহেতু ওড়নাটা অনেক বড় হলে একটু কিন্তু দেখতে ভালো লাগে, আর অনেক বড় যদি ওড়না হয় না,
পড়তেও সুবিধা হয়, দেখবেন যে দেখতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আইডিয়াটা কেমন লাগলো জানাবেন। আর এটার সেলাইয়ের ভিডিও যদি দেখতে চান অবশ্যই জানাবেন, আমি দিয়ে দিব। আর এভাবে নতুন নতুন জিনিস কাজে লাগাতে কেমন লাগে আপনাদের তো সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।